الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أوتيتم من العلم إلا قليلا إلى آخر الآية. قال النبي صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عنه عمله إلا من ثلاثة إلا من صدقة جارية أو علم ينتفع به أو والد صالح يدعو له. رواه مسلم إلى آخر الحديث. আমরা আল্লাহর প্রশংসা করব যে আল্লাহ আমাদেরকে আল্লাহ বানিয়েছেন, সে আল্লাহর প্রতি বুক প্রাণ ভরে আমরা বলে নেই আলহামদুলিল্লাহ। আর আমরা এমন একজন নবীর উম্মত হয়েছি, সে নবীর প্রতি বুক প্রাণ ভরে আমরা বলে নেই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিসের মধ্যে রয়েছে যে ইজা মাতাল ইনসানু ইনকাতাআ আনহু আমালহু ইল্লা মিন সালাসা, মানুষ যখন মরে যায় সমস্ত আমল বন্ধ হয়ে যায়। ইনকাতাআ মানে বন্ধ হয়ে যায়, আনহু আমালহু তার আমলগুলি, সমস্ত আমল বন্ধ হয়, ইল্লা মিন সালাসা তিনটা আমল ব্যতীত, তিনটা আমল ছাড়া সমস্ত আমল বন্ধ হয়ে যায়, তিনটা আমল বন্ধ হয় না। মানুষ যখন কবরে যায়, কবরে যাওয়ার পরে সমস্ত আমল বন্ধ হয়, বিশেষ করে তিনটা আমল বন্ধ হয় না। তিনটা আমল এখন কি কি নবীজি বলছেন যে ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, এক নম্বর হলো সদকা জারিয়া, যে খাস দিলে অন্তর ভরে মন প্রাণ ভরে মানুষের সম্মুখে ডায়লগ না মারে দান করলো। অর্থাৎ অনেকে আছে 10 টাকা দান করে মানুষকে বলে আমি 1000 টাকা দান করলাম, কিন্তু ডায়লগ মারা যাবে না, তার দান কবুল হবে না। চার দোকানে বসে বসে লেকচার মারে দিয়ে আসছে 10 টাকা এবং চিড়ে 10 টাকা, সে চিড়ে 10 টাকা হুজুর কোনো জায়গা চলাইতে পারে না, কিন্তু ডায়লগ মারে দিয়ে 100 টাকা দিয়ে আসলাম, কিন্তু মিথ্যা, তার দান কবুল হবে না। সেই জন্য বলেছেন খাস দিলে দান করলে দান কবুল হয়ে যাবে। সেই দানটা কবরের মধ্যে আপনি যখন মরে যাবেন, কবরত যাবেন, তারপরেও যে দান করবেন সে দানের সওয়াব কবরের মধ্যে শুয়ে শুয়ে সওয়াব পাবেন। যেমন একটা মাস্টার মানুষ, প্রফেসর মানুষ, ডক্টর সাহেব যখন চাকরি রিটায়ার হয়ে যায়, বসে বসে পেনশন পায়, ক্লাস করাও লাগে না, শুয়ে শুয়ে সে টাকা পায়, পেনশন পায়, হাফ বেতন পায়। কিন্তু আমাদের নবী বলেছেন মানুষ যখন মরে যাবে, যদি খাস দিলে দান করে যায়, তার দানটা কবুল হয়ে যাবে। দানটা যদি কবুল হয়ে যায়, তেনতে মানুষ, কথা হলো একটা মাস্টার মানুষের মতো, সে কবরে শুয়ে শুয়ে মাস্টার মানুষ হাফ বেতন পায়, আর এই লোকটা কবরের মধ্যে শুয়ে শুয়ে আল্লাহর সব কমি নাই, সে পুরোপুরি সব পাবেন। যেমন দুনিয়ার বুকে থাকতে লোকটা দান করলো, অনেক সব পাইলো, কবরের মধ্যে অনেক সব পাবে শুয়ে শুয়ে। তিনটা আমল বন্ধ হয় না। এক নম্বর সাদাকাতুন জারিয়া, 2 নম্বর হলো আও ইলমিন ইনতাফাউ বিহি, মানে যার আমলটা বিস্তার করতে পারবো। একটা আলিম মানুষ তার আমলটা একজনকে শিখাইলো, সে একজনকে শিখাইলো, সে একজনকে শিখাইলো, আমলটা লম্বা হয়ে গেল, সরে গেল, বিস্তার হয়ে গেল। তো যারা যারা পড়বে, যারা যারা আমল করবে, যে হুজুর শিখাইছে এই হুজুর শুয়ে শুয়ে সব পাবো, মানে আমলটা বিস্তার করে গিয়েছে, আলমটা মানে নিজের এলেমটা মানুষকে ছড়াইয়ে দিয়ে গেছে। এই জন্য কোয়া হয় আও ইলমিন ইনতাফাউ বিহি, যার নিজের আমলটা বিস্তার করতে পারবো, ছড়াইতে পারবো। 3 নম্বর হলো আও ওয়ালিদিন সলিহিন ইয়াদউ লাহু,
3 নম্বর হলো যদি কারো নেক সন্তান দুনিয়ার বুকে আসে, যদি মা বাবার জন্য খাস করে দোয়া করে, সে ডাইরেক্টলি মা বাবার কবরে সওয়াব পৌঁছে যায়। এই জন্য 3টা মানে আমল কবরের মধ্যে শুয়ে শুয়ে সওয়াব পায়। 3টা আমল করে গেলে, 1 নম্বর দান করা, 2 নম্বর নিজের আমলটা বিস্তার করতে পারলে, 3 নম্বর নেক সন্তান বানিয়ে রাখতে পারলে সে কবরে শুয়ে শুয়ে সওয়াব পাবেন। 3টা আমল কবরত গেলেও মানে বন্ধ হয় না। সুবহানাল্লাহ। সেজন্য আমরা সবাই চেষ্টা করব 3টা আমল যাতে আমরা করতে পারি। 3টা আমলের মধ্যে তো 1 নম্বর দান খয়রাত করা লাগবে, 2 নম্বর নিজের ইলমটা মানুষকে যদি বিস্তার করতে পারো ভালো, আর নেক সন্তান যদি বানাইতে পারো আরো ভালো। তোমার জন্য সব সময় আপনি যখন মারা যাবেন সন্তান দোয়া করবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। যখন এই দোয়া পাঠ করবে আল্লাহ রাব্বুল আমিন ওনার ছেলের বরকতে, দোয়ার বরকতে, ছেলের ওসিলা করে তার বাবার কবর আযাব আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।